আজকে অনেকগুলো তাল শাঁস কেটেছি। এবার এগুলো বিক্রি করবার জন্য বাজারে নিয়ে যাই। যত তাড়াতাড়ি বাজারে নিয়ে যাব তত তাড়াতাড়ি বিক্রি করে বাড়ি ফিরতে পারবো। যাই। আরে ও মাঝি ভাই, নৌকাটাকে একটু জোরে চালানো যায় না? আগে সাহেব চালাচ্ছি, আপনি একটু শক্ত করে বসুন, নদীতে যেন পড়ে না যান। মনে পড়ে গেছে, নয়তো হঠাৎ করে এত গরম বেড়ে গেল কি করে? আর নদীর ভেতরে আছি, তারপরেও যা গরম, একেবারে থাকতে পারছি না। আগে সাহেব, আপনি ঠিকই ধরেছেন, এটা গ্রীষ্মকাল চলছে, তাই তো এত গরম পড়েছে। গ্রীষ্মের গরমের ভেতর সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। আহা, কোথায় গেল সেই দিনগুলি? আগে এই গরমের দিনে আমরা আম জাম কাঁঠাল পেট ভরে খেতাম। সেই দিন কি আর আছে সাহেব? এখন তো চারিদিকে ফরমালিন যুক্ত আম জাম কাঁঠাল, ফরমালিন ছাড়া তো কিছুই নেই। সে কথা আর বলো না, বাজারটা একেবারে ফরমালিনের ফলমূলে ভরে গেছে। এখনই গ্রীষ্মের সময় যে একটা তাজা ফরমালিন মুক্ত ফল কিনে খাবো, সেই উপায় আর নেই গো। ওই তো নদীর ঘাট দেখা যাচ্ছে সাহেব, আমরা চলে এসেছি। হ্যাঁ হ্যাঁ মাঝি, যাও যাও, জলদি করে নদীর ঘাটে নৌকাটা ভেরাও। আর শোনো, আমি বাজার করেই কিন্তু চলে আসবো, তুমি নৌকা নিয়ে ঘাটেই থাকবে, বুঝলে? আগে ঠিক আছে সাহেব, আপনার জন্য আমি অপেক্ষা করব। আরে এই গ্রীষ্মের দিনে তালের শাঁস আবার কোত্থেকে আসলো? এই ফরমালিন যুক্ত বাজারে কোনো ফলই তো খাওয়া যায় না। যাই গিয়ে দেখি কতগুলো ফরমালিন মুক্ত তালের শাঁস কিনতে পারি কিনা। আরে এই অদিনে গ্রীষ্মের সময়ে তালের শাঁস আপনি কোথায় পেলেন? দেখে তো মনে হচ্ছে একেবারে তাজা তালের শাঁস। আগে হ্যাঁ জানাব, একেবারেই তাজা তালের কচি শাঁস। আজকে সকালেই গাছ থেকে নামিয়েছি। আমাদের গাছটাতে আবার গ্রীষ্মকালই তাল শাঁস হয়ে যায়, তাই তো এই অদিনেই তাল শাঁস নিয়ে এসেছি বিক্রি করতে। গ্রীষ্মের দিনে এত জলদি তালের শাঁস দেখে আমি খুবই অবাক হয়েছি। তা তোমার এই তালের শাঁসের দাম কত করে? আমি এক কাঁদি তালের শাঁস নেব, বলো তোমাকে কত টাকা দেব? আগে সাহেব, এক কাঁদি তালের শাঁসের দাম মাত্র 50 টাকা, তবে আপনি চাইলে 10 টাকা কম দিতে পারেন। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে 50 টাকাই দিচ্ছি। তুমি আমাকে এক কাঁদি কচি দেখে তালের শাঁস দাও তো। আর শোনো, তালের শাঁসগুলো খেতে যেন খুবই মিষ্টি আর সুস্বাদু হয়। হ্যাঁ, আমার গাছে তালের শাঁস নিয়ে আপনি একদমই চিন্তা করবেন না সাহেব। এই গাছে তালের শাঁস খেতে খুবই মজা আর সুস্বাদু। আপনি একবার খেলে দেখবেন আবারও খেতে চলে এসেছেন। এই গ্রীষ্মের সময় তালের শাঁস পেয়েছিলাম বাজারে, তাই এক কাঁদি তালের শাঁস কিনে নিয়ে এলাম। আগে হ্যাঁ সাহেব, তা তো দেখতেই পাচ্ছি, ইচ্ছে করছে একটা তালের শাঁস খেয়ে দেখি, কিন্তু নৌকাতে তো কোনো দা বা বঁটি নেই যে কেটে খাবো। আরে তোমার কপালে নেই, বুঝলে? এখন জলদি করে নৌকাটা ছাড়ো মাছি, ওদিকে যে বাড়িতে আমার ছোট্ট মেয়েটা আমাকে না দেখতে পেলে আবার খুব রাগ করবে। আগে ঠিক আছে সাহেব, আমি এক্ষুনি নৌকাটা ছেড়ে দিচ্ছি। এতটুকু মেয়ের ঢং দেখে বাঁচি না। তোর বাবার কি কোনো কাজকর্ম নেই নাকি? সে তার কাজ করার জন্য কাজে গেছে। যা, তুই তোর ঘরে যা। না, আমি কোথাও যাব না। তুমি তার আগে বলো বাবা কোথায়, আমি বাবার কাছে যাব। না, তোকে নিয়ে আর পারি না। তোর বাবা সকালে নদী পথে বাজারে গেছে বাজার করতে, একটু পরেই ফিরে আসবে। এখন হয়েছে, যা এবার তাহলে ঘরে যা।
এই দেখো মামুনি, তোমার জন্য আমি কি এনেছি, একেবারে তাজা আর কচি তালের শাঁস। তালের শ্বাস? তালের শ্বাস আবার কি বাবা? এই নাম তো আগে কখনো শুনিনি। এই নাম তোরা এখন কি করে শুনবি? এখন তো তালের শাঁস খুব বেশি একটা পাওয়া যায় না। যদি পাওয়া যেত তাহলে তোকে এনে খাওয়াতাম, তখন ঠিকই চিনতে পারতিস, বুঝলি? তাহলে তো আমার কোনো দোষ নেই বাবা। যদি তুমি আমাকে তালের শ্বাস খাওয়াতে তাহলে আমিও তালের শ্বাস চিনতে পারতাম। হয়েছে মা, হয়েছে, এখন থাম। এখন তোকে আমি একটা তালের শাঁস কেটে দিচ্ছি। যা, তোর মায়ের কাছ থেকে ওই বটিটা নিয়ে আয়, যা। নে মা, তুই এবার তালের শাঁস খেয়ে দেখ কেমন মজা। হুম হুম বাবা, অনেক মজা। এত সুস্বাদু আর এত নরম তালের শ্বাস আমি এই প্রথম খেলাম। আমার কাছে খুবই মজা লেগেছে বাবা। ইস, যদি আমাদের গ্রামে এই তালের শ্বাস কিনতে পাওয়া যেত তাহলে আমি আরো তালের শ্বাস কিনে খেতে পারতাম। ওগো, কতদিন হলো তোমার চাকরিটা তো আর নেই। যদি তুমি এই তালের শ্বাসের একটা ব্যবসা দিতে পারো এই গ্রামে, তাহলে দেখবে খুবই ভালো হবে। গ্রামের সবাই তালের শ্বাস যেমন কিনে খেতে পারবে, ঠিক তেমনি তোমারও ভালো ইনকাম হবে। আরে গিন্নি, তাই তো, এভাবে তো কখনো ভেবে দেখিনি। তুমি তো ঠিক কথাই বলেছো। আমি চাইলেই তো এই গ্রামে একটা তালের শাঁসের ব্যবসা দিতে পারি। দাঁড়াও দাঁড়াও, আমি কাল থেকে তাহলে তালের শাঁসের ব্যবসা শুরু করে দেব। দেখবো এই গ্রামের মানুষ তালের শাঁস কেমন পছন্দ করে। আগে সাহেব, আপনি এত সকালে আমার তাল বাগানে, তা হঠাৎ কি মনে করে এখানে এসেছেন আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি এসেছি তোমার এখানে ব্যবসা করতে। কি, আমার সাথে তাল শাঁসের ব্যবসা করবে তো? আরে কি যে বলেন না সাহেব, এটা তো আমার জন্য পরম সৌভাগ্য। এটা বলুন কিভাবে আপনাকে আমি তাল শাঁস দেব। শোনো, আজ থেকে আমি তোমার তাল বাগানের সব তাল শাঁস কিনে নিলাম। এসব তাল শাঁসগুলো নিয়ে আমি আমাদের গ্রামে বিক্রি করব। তোমার কাজ হলো তুমি তাল শাঁসগুলো কেটে কেটে আমাকে দেবে, আর আমার এই মাঝি ভাই তোমার কাছ থেকে নৌকায় করে তাল শাঁস নিয়ে যাবে, কেমন? আগে সাহেব, আর বলতে হবে না, আমি সবই বুঝে গেছি। তাহলে কাল থেকে আমি আপনাদের প্রতিদিন তালের শাঁস কেটে পাঠিয়ে দেবো, কেমন? আহ, কি মজা আর নরম তালের শাঁস। আমি বুড়ো মানুষ, অন্য কোনো ফল খেতে পারি না, কিন্তু ছোটবেলায় খাওয়া তালের শাঁস এখন খেতে পারছি। কি যে ভালো লাগছে বোঝাতে পারবো না রফিক। হ্যাঁ দাদু, আপনাদের জন্যই তো এই আয়োজন। এই গ্রীষ্মের গরমে সবাই যেন একটু তাল শাঁস খেতে পারে, সেই জন্যই তো আমি তাল শাঁস বিক্রি করছি। আমি কি দেখছি রফিক, শহরে চাকরি বাকরি ছেড়ে শেষে কিনা তুমি গ্রামে এসে তাল শাঁসের ব্যবসা করছো? আগে হ্যাঁ মোড়ল মশাই, গ্রামে বেকার না থেকে কোনো কিছু করে খাওয়া ভালো। তাছাড়া আমি এই ব্যবসাটা শুরু করেছি যাতে গ্রামের সবাই ফরমালিন মুক্ত ফল মানে তালের শাঁস খেতে পারে। সেই সাথে ছোটবেলার সেই হারিয়ে যাওয়া তালের শাঁস খাওয়া ফিরিয়ে এনেছি। আপনি একটা তালের শাঁস খেয়ে দেখুন না মোড়ল মশাই। তালের শাঁস আমি খাবো? তুমি কি এই গ্রীষ্মের গরমে তালের শাঁস খাইয়ে মারবে নাকি? আগে মোড়ল মশাই, আপনি এক টুকরো খেয়ে দেখুন। আরে বাহ, খুবই মজা। এই তালের শাঁস খেতে তো খুবই মজা আর সুস্বাদু। এই গ্রীষ্মের গরমে তালের শাঁস খেতে যে কতটা ভালো লাগছে রফিক, তোমাকে বোঝাতে পারবো না। তুমি আমাকে আরো কতগুলো তালের শাঁস প্যাকেট করে দাও, আমি বাড়িতে নিয়ে যাই, সবাই মিলে খাবো। আর তোমাকে আমি ভুল বুঝেছিলাম গো, তুমি আমার কথায় কষ্ট পেও না রফিক। গ্রামে তোমার মতো লোক থাকলে দেখবে আমাদের গ্রামে হারিয়ে যাওয়া অনেক রীতি রেওয়াজ আবার ফিরে আসবে। সেই সাথে আমরা ফরমালিন মুক্ত বিভিন্ন ফলমূল খেতে পারবো, বুঝলে? হ্যাঁ মোড়ল মশাই, আপনি ঠিকই বলেছেন। দাঁড়ান, আমি আপনাকে আরো কতগুলো তালের শাঁস প্যাকেট করে দিচ্ছি।
I was here to stay for you when you needed me. Drop me the pin, I'll come looking, looking. I'm at the edge of the line, cause you're family. Do what you need, you can hold on to me, to me. I just wanna feel, I just wanna spill, I just need to thrill. I just wanna run like I'm 21, shake a bomb bomb. I just wanna feel, I just wanna spill, I just need to thrill. I just wanna run like I'm 21, shake a bomb bomb. Do what you need. Cause do what you need. I'm the breakfast in my crib, I got you covered now. You lost but you found something astound, astound. I'm at the edge of the line, cause you're family. Do what you need, you can hold on to me, to me. I just wanna feel, I just wanna spill, I just need to thrill. I just wanna run like I'm 21, shake a bomb bomb. I just wanna feel, I just wanna spill, I just need to thrill. I just wanna run like I'm 21, shake a bomb bomb.